চলো আজকে খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না তোমাদেরকে ঝটপট করে শিখিয়ে দিই। তো আমি এখানে 1 কিলো চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতো টক দই আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে দেখো আমি চিকেনটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি দইয়ের সঙ্গে। মাখিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব, কারণ তাতে করে দই এবং নুনটা কিন্তু মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। এরপর যেটা করব, একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেব। সবসময় মনে রাখবে মাংসতে সর্ষের তেল দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আর এরপর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এক্ষেত্রে বলে রাখি, চিকেনের ক্ষেত্রে সবসময় কিন্তু রসুন বাটাটা একটু বেশি দেবে, আদা বাটাটা একটু কম দেবে। আর মাটনের ক্ষেত্রে আদা বাটাটা বেশি দেবে, রসুন বাটাটা একটু কম দেবে, তাতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে। আর একটু কালার আনার জন্য, যাতে করে দেখতে ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার। একদম ঘরোয়া উপায় কিন্তু এই চিকেনটা তৈরি করছি আজকে। তোমাদের আশা করি ভালো লাগবে। তো এরপর দেখো মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, তাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। ও তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমি এখানে দেখো টুকরো করে আলু কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এরপর যেটা করব, মশলাটা দেখো ভালোভাবে কষে গেছে। এরপর আমার যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আর মশলাটার থেকে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ অলরেডি বের হতে শুরু করে দিয়েছে। তো আমি দেখো এখানে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। আচ্ছা, সবসময় বলি চিকেন রান্না হোক বা যে কোনো রান্নাই ধীরে ধীরে যদি সেটাকে রান্না করা হয় সেটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে চিকেনটা দেখে নিলাম। চিকেনটা কিন্তু বেশ অনেকটাই হয়ে এসছে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখানে একটু কষা কষা করছি চিকেনটা। তোমরা যদি চাও যে একটু ঝোল খাবে, তো তোমরা জল দিয়ে ঝোলটা বাড়িয়ে নিতে পারো। তো ছোট্ট একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে দেখো আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।